হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইসা এস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়ব কেন পাখিরা পাহাড়ের উপরে নিচে ওঠানামা করে, এই পার্টিকুলার টপিকটা সম্পর্কে। ওয়াই বার্ড মুভ, এনার্জি এফিসিয়েন্সি হাইপোথিসিস। ঠিক আছে, দেখো আজকে সকালের হোয়াট টু রিড সেশনে, ঠিক আছে, তোমাদের বলা হয়েছিল এই পার্টিকুলার আর্টিকেলটা সায়েন্স পেজ থেকে খুব ভালো করে পড়ার জন্য। তো আজকের যে প্রিলিমস বাইটস সেটা কিন্তু এই আর্টিকেলটার উপর বেস করে। আর ইউপিএসসি কিন্তু বার্ডের উপর কিন্তু কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞাসা করে। যেমন দেখো 2022 তে 2022 সালে ইউপিএসসি কতগুলো স্পিসিসের নাম দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে টু উইচ অফ দ্য ফলোইং ইজ নট আ বার্ড। এই টাইপের কোয়েশ্চেন কিন্তু ইউপিএসসি জিজ্ঞাসা করে। তো আমাদের কিন্তু প্রিপেয়ার থাকতে হবে, ঠিক আছে। তো এই আর্টিকেলটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা আর্টিকেল, পড়ো, অনেক কিছু সম্পর্কে, অনেক কিছু নতুন বিষয় সম্পর্কে তোমরা জানতে পারবে। এর সাথে সাথে এই পাখিটার নামের দ্বারাও এই পাখির উপর যদি কোনো ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, যে যেমন এখানে আমরা পড়বো, দেখো ইয়েলো বিল্ড কাফ, ঠিক আছে, অ্যালপাইন কাফ, এরকম যদি কোনো কিছু দিয়ে দেয় যে হোয়াট ইজ দিস, তো আমরা কিন্তু কোয়েশ্চেন কিন্তু এখান থেকেও সলভ করে দিতে পারবো, ঠিক আছে। তো এই আর্টিকেলে আমরা কোন কোন ডাইমেনশনে কভার করব, প্রথমে আমরা দেখবো কনটেক্সট, কেন এটি নিউজে আছে। এরপর আমরা এই এলিভেশন মাইগ্রেশন জিনিসটা কি এটা জানবো। তারপরে এই যে নিউ প্যারাডাইম শিফট চেঞ্জটা হয়েছে, এনার্জি এফিসিয়েন্সি ভার্সেস টেম্পারেচার, এটার ব্যাপারে আমরা জানবো। তারপরে সিডস মডেল, যার দ্বারা বিজ্ঞানীরা এই পার্টিকুলার অবজারভেশনটা রেখেছে, ঠিক আছে, সেই সিডস মডেলের ব্যাপারে আমরা কিছু বেসিক জানবো। এরপর এই বার্ডটা দ্য ইয়েলো বিল্ড কাফ, এর ব্যাপারে কিন্তু আমরা বেসিক ইনফরমেশন জানবো, ঠিক আছে। আর কনজারভেশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ইমপ্লিকেশন কিন্তু আমরা জানবো। এরপরে আমাদের কিন্তু এই প্রিলিমসে একটি পার্টিকুলার এমসিকিউ আছে, যেটা কিন্তু আমাদের সলভ করতে হবে। তখনই আমরা বুঝতে পারবো যে আমরা কতটা এই পার্টিকুলার টপিকটা কিন্তু গ্রাস্প করতে পেরেছি, ঠিক আছে। এবার আমরা টপিকে চলে আসি। ফার্স্ট কনটেক্সট, দেখো ভালো করে বোঝো। এটা ধরো কোনো পাহাড়, পাহাড়ে কি হয় না, প্রচুর পাহাড়ে কিছু পার্টিকুলার কিন্তু পাখি থাকে। এবার ওই পাখিরা কখনো পাহাড়ের উপরে ওঠে, উপরে থাকে, উপরে বাসস্থান করে, কখনো কিন্তু এই পাহাড়ের নিচে। এরকমই সিজনাল আপস অ্যান্ড ডাউনস কিন্তু চলতে থাকে। এইবার এখনো পর্যন্ত ধারণাটা এরকম ছিল, এই নতুন স্টাডিটা পাবলিশ হওয়ার আগে পর্যন্ত, যে এই পাখিরা যে মুভ করছে, একবার উপরে উঠছে, এটা একবার নিচে নামছে, এটা তার টেম্পারেচারের সাথে নিজেদের অ্যাডজাস্ট করার জন্য, ঠিক আছে, এটাই ধারণা ছিল, ঠিক আছে। কিন্তু নতুন যে স্টাডিটা পাবলিশড হলো ইউনিভার্সিটি ইস্ট অ্যাঙ্গেলিয়া, ইউকে, এই স্টাডিটার সাহায্যে কি বলছে, এই পাখিরা যে ওঠানামা করছে, এটা সবসময় টেম্পারেচারের জন্য না, এটা কিন্তু এনার্জি এফিসিয়েন্সির জন্য হতে পারে। এবার কেন বলছে, বলছে দেখা যাচ্ছে যে এমন টাইমে যখন শীতকালে দেখা যাচ্ছে পাখিদের নিচে থাকার কথা, হার্শ টেম্পারেচার কন্ডিশনকে প্রিভেন্ট, মানে ওখান থেকে নিজেদের বাঁচানোর জন্য, বাট সেখানে দেখা যাচ্ছে পাখিরা উপরে আছে। কেন এই অ্যানোমালিটা হচ্ছে? আসল কারণ হচ্ছে পাখিরা যে টেম্পারেচারের জন্য করছে শুধু তার জন্য না, যে কোথায় খাবারের পরিমাণ বেশি পাওয়া যাবে, কোথায় সে বেশি পরিমাণে খাদ্য পাবে আর কম পরিমাণে তার এনার্জি ব্যয় হবে, সেই জায়গাগুলোকে কিন্তু পাখিরা প্রেফার করছে, ঠিক আছে। এনার্জি এফিসিয়েন্সি হচ্ছে ওয়ান অফ দ্য রিজন, বোঝা গেল? এটাই কিন্তু কনটেক্সট। এইবার আমরা জানবো হোয়াট ইজ এলিভেশন মাইগ্রেশন, যেটা আমরা বললাম এই উপরে, ওটা এটাকে একটু ভালোভাবে লেখা আছে। এলিভেশন মাইগ্রেশন attitudinal migration refer to seasonal movement of animal, particularly birds, ups and downs of a mountain slope। এই যেটা বললাম, এটাই হচ্ছে এলিভেশন মাইগ্রেশন। কখনো উপরে চলে যাচ্ছে, কোনো সিজনে নিচে চলে আসছে। আর এটা কি সামারে কি হয়, মানে গরমকালে জেনারেলি আপার এলিভেশনে উপরে উঠে যায়, মুভ টু হায়ার এলিভেশন, কারণ ওখানে তখন সেই টাইমে ভালো ফুড পাওয়া যায়, আর প্লাস হচ্ছে প্রপার ব্রিডিং গ্রাউন্ডও পাওয়া যায়। বাট উইন্টারে নিচে চলে আসে, ডিসেন্ড টু লোয়ার, ঠিক আছে, কিসের জন্য না, হার্শ কন্ডিশনকে স্কেপ করার জন্য। এই যেটা তোমাদের এক্সপ্লেন করলাম, এটাই কিন্তু কখনো উপরে উঠে যাচ্ছে, কখনো নিচে, এটাকেই বলা হচ্ছে এলিভেশন মাইগ্রেশন। ইটস আ নিউ টার্ম, ইউপিএসসি কিন্তু কোয়েশ্চেন কিন্তু এলিভেশন মাইগ্রেশনের উপরও কিন্তু জিজ্ঞাসা করতে পারে, হ্যাভ টু বি প্রিপেয়ার। নিউ প্যারাডাইমে কি বললাম, ওটাই বললাম যে এনার্জি, আগে এটা ধারণা ছিল যে টেম্পারেচারের কারণে হচ্ছে, বাট এখন কিন্তু এটা আমরা জানতে পারছি যে না, টেম্পারেচার না, এনার্জি এফিসিয়েন্সি ইজ ওয়ান অফ দ্য মেইন রিজন, ঠিক আছে। আর এই পুরো স্টাডিটাকে, এই কনক্লুশনে আসার পিছনে 34 মাউন্টেনকে কিন্তু স্টাডি করেছে, অ্যারাউন্ড 11,000 এভিয়ান পপুলেশন, বার্ড পপুলেশনকে কিন্তু স্টাডি করার পরে কিন্তু এটা এসছে। আর এই যেটাই বললাম, এই এনার্জি বাজেট, তো যেখানে পাখিরা হচ্ছে প্রপারভাবে এনার্জি বাজেট মেনটেন করতে পারবে, হাই ফুড অ্যাভেলেবিলিটি থাকবে, লো কম্পিটিশন থাকবে,
ফ্রম আদার স্পিসিস। তো সেই সব জায়গায় কিন্তু পাখিরা প্রেফার করবে। ডেসপাইট টেম্পারেচারিক্যালি হয়তো মেবি ওটা একটা গুড কন্ডিশন না, তা সত্ত্বেও কিন্তু ফুড অ্যাভেলেবিলিটি অ্যান্ড লো কম্পিটিশন উইথ আদার স্পিসিস ক্যান বি টু ইম্পর্টেন্ট প্যারামিটার ফর দেয়ার চয়েস। বোঝা গেল? আর এই যে পুরো মডেলটা মানে পুরো যে স্টাডিটা হয়েছে তার যে বেসিস হচ্ছে সিড মডেল। সিড মানে কি? সিজনালি এক্সপ্লিটেড ডিস্ট্রিবিউটর সিমুলেটর। ঠিক আছে? এটা কি করেছে? এটা একটা সিমুলেট করেছে যে বার্ড মানে পাখিরা কোন কন্ডিশনে বার্ড বার্ড শুড বি ডিস্ট্রিবিউটেড ইফ দে আর পারফেক্টলি অপটিমাইজিং দেয়ার এনার্জি। মানে কোন কন্ডিশনে তারা তাদের যে এনার্জিটাকে ম্যাক্সিমাম অপটিমাইজ করতে পারছে আর সেখানে কি তাদের পপুলেশন বেশি। তো সেটাকে কিন্তু একটা সিমুলেশনের দ্বারা কিন্তু তারা কিন্তু তৈরি করেছে। প্রথমে এমটি মাউন্টেন দিয়ে স্টার্ট করেছে, তারপর আস্তে আস্তে পপুলেশন বাড়িয়েছে, অ্যাড বার্ড পপুলেশন ওয়ান বাই ওয়ান। তারপরে কিন্তু তারা দেখছে যে আচ্ছা এইখানটায় ফুডের অ্যাভেলেবিলিটিও আছে, প্লাস হচ্ছে ফুডের অ্যাভেলেবিলিটিও আছে, আর প্লাস তারা যে এনার্জি এফিসিয়েন্সিও মেনটেন করতে পারছে, তো সেখানে কিন্তু পাখিদের পপুলেশন বেশি থাকবে। আর তারা এই সিমুলেশনটা করার পর যখন রিয়েল লাইফে সেটাকে টেস্ট করে দেখছে যে না, দেখছি যে সিমুলেশনের রেজাল্ট আর রিয়েল লাইফের রেজাল্ট একই হয়ে যাচ্ছে। তো তারপরে কিন্তু তারা এই স্টাডিটাই কনক্লুড কিন্তু করতে পারছে যে এনার্জি এফিসিয়েন্সি ওয়ান অফ দ্য মেইন রিজন ফর দিস এলিভেশন মাইগ্রেশন, নট টেম্পারেচার। আর এই যে এই স্টাডিটাতে কিন্তু একটা ইম্পর্টেন্ট পাখির নাম উঠে এসছে, দ্য ইয়েলো বিল্ড কাফ। এটার কি না, এটা কিন্তু হাই অল্টিটিউড স্পেশালিস্ট, কিন্তু জেনারেলি হিমালয়ান রিজিয়নে পাওয়া যায়। উঁচুতে অনেক, হিমালয়ের অনেক উঁচুতে কিন্তু এই পার্টিকুলার পাখিটা থাকে। ঠিক আছে? নেস্ট অ্যাট হায়ার অল্টিটিউড। গরমকালে কি হয়? দে ফিড ইনভার্টিব্রেটস অ্যাট হায়ার এলিভেশন। ওই উপরের উচ্চতায় যে ইনভার্টিব্রেটসগুলো আছে তাদের কিন্তু খেয়ে বেঁচে থাকে। আর উইন্টারে তারা নিচে চলে আসে, তারা তারপরে হিউম্যান প্রোভাইডেড ফুড টুড তার উপরে কিন্তু তারা বেঁচে থাকে। ঠিক আছে? আর যদি তোমরা এর কনজারভেশন স্ট্যাটাস জানতে চাও যে IUCN এটাকে কি বলছে, এটা কি ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, এটা কি ভালনারেবল, কি এটা? এটা কিন্তু লিস্ট কনসার্ন, মানে প্রচুর পাওয়া যায় সেরকম কিন্তু কনসার্নের এরিয়া কিন্তু না। ঠিক আছে? এরপরে কনজারভেশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ইমপ্লিকেশন। ঠিক আছে? এই যে এইখানটা যে উপরে উঠে যাচ্ছে, উপরে নেমে যাচ্ছে, তো এই জিনিসগুলোকে কিন্তু আমরা ক্লাইমেট এজ এ প্রেডিক্টর হিসেবে কিন্তু ইউজ করতে পারি। তাদের যে মুভমেন্ট সেটার সাহায্যে কিন্তু আমরা এখানে অ্যানালিটিক্যালি কিন্তু বুঝতে পারি। ঠিক আছে? দ্য স্টাডি প্রেডিক্টেড অ্যান অ্যাভারেজ আপস্লোপ শিফট অফ 129 মিটার বাই অ্যারাউন্ড 2100 ডিউ টু ক্লাইমেট চেঞ্জ। কি বলছে? যে না, যেহেতু এই যে পাখিদের যে থাকার যে মুভমেন্ট সেটাও কিন্তু আস্তে আস্তে আপ স্লোপে কিন্তু উঠে যাবে, কারণ ওই পার্টিকুলার এলিভেশনে যে পাখিরা সব থেকে বেশি খাবার, ঠিক আছে, তাদের যে ফুড সেগুলো কিন্তু পাবে। তো এই উপরের দিকে কিন্তু উঠে যাওয়ার কিন্তু একটা প্রবণতা আছে। ঠিক আছে? এটুকুই ছিল আজকের সিম্পল টপিক। এই পার্টিকুলার প্রথমে যেটা বোঝালাম সেটা যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে কিন্তু টপিকটা সম্পর্কে কিন্তু ক্ল্যারিটি চলে আসবে। বেশি কিছু ডিফিকাল্ট জিনিসের মধ্যে যাওয়ার দরকার নেই। টেকনিক্যাল ডিটেলস আমাদের এক্সামের পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট না। আমরা জিনিসটাকে যত সিম্পলিফাই করে পড়তে পারবো আমাদের জন্য কিন্তু এটা তত ইউজফুল। ঠিক আছে? এইবার এই পার্টিকুলার যে এমসিকিউটা আছে তোমাদের সলভ করতে হবে। স্ক্রিনটাকে পোস্ট করো। প্রিলিমস প্র্যাকটিস এমসিকিউ উইথ রেফারেন্স টু এলিভেশন মাইগ্রেশন অফ বার্ড কনসিডার দ্য ফলোইং স্টেপ। 3টে স্টেটমেন্ট আছে, সলভ করো। কমেন্ট সেকশনে যেয়ে আমাদের আনসারটা জানাও, তাহলেই বুঝতে পারবো তোমরা কতটা বুঝতে পেরেছো। ঠিক আছে? আর তোমরা সেম আর্টিকেলটা যারা বাংলায় পড়তে চাও রাইস এর ওয়েবসাইটে চলে যাবে। যেয়ে দেখবে সেম আর্টিকেলটা বাংলাতেও আছে। তো তোমরা যে মিডিয়ামে কমফোর্টেবল সে মিডিয়ামে পড়বে, পড়ে একটা কমপ্লিট ক্ল্যারিটি কিন্তু ডেভেলপ করে নেবে। আর কমপ্লিট ক্ল্যারিটি যখন বলছি তখন এই যে আমি ডায়াগ্রামে ফার্স্ট যে কনসেপ্টটা বোঝালাম এটাই কিন্তু ক্রাক্স। এর সাথে সাথে কিন্তু এলিভেশন মাইগ্রেশনগুলো আছে যেগুলো, আর এই সিড মডেল জাস্ট ওভারঅল একটু জেনে রাখো, কোয়েশ্চেন আসার চান্স কম আছে সিড মডেলের উপর। ঠিক আছে? আর এই পাখিটার সম্পর্কে কিছু বেসিক ডিটেল। ঠিক আছে? এটুকু করে রাখলেই কিন্তু ওদের কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? এই টপিকটা কভার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে যে আমাদের জানাও, আমাদের টিম কিন্তু তোমাদের কোয়েশ্চেনের ডাউট সলভ করবে। থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার ডিসকাশন অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং প্রিলিমস এক্সাম। থ্যাংক ইউ স্টুডেন্ট।